আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের ম্যাপ নিয়ে আলোচনা করব। ওকে, এখন এখানে কিন্তু একটা মূল টপিক চলে আসে যে ম্যাপটা আমরা কী জন্য ইউজ করব। সো জাভাস্ক্রিপ্টের অবজেক্ট এবং ম্যাপ দুটাই কিন্তু সিমিলার, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমরা যে প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখছিলাম যে সেট, সো সেটটার সাথে সামঞ্জস্য কী আছে, অ্যারে সামঞ্জস্য আছে, এবং ম্যাপের সাথে সামঞ্জস্য আছে অবজেক্টের। ওকে, সো এই ক্ষেত্রে ম্যাপটা আমরা কী জন্য ইউজ করবো সেখানে কিন্তু এখানে বলেছে এ ম্যাপ ক্যান হোল্ড কি ভ্যালু পেয়ার হোয়ার কি ক্যান বি এনি ডাটা টাইপ। সো এই ক্ষেত্রে আপনার কি যে ভ্যালুগুলো আছে সেগুলো কিন্তু এনি ডাটা টাইপ হতে পারে, ঠিক আছে। এই সেম জিনিসটা বলছে, যেটা কিন্তু আপনাদের গত টিউটোরিয়ালে দেখাইছিলাম একবার। সো এই টিউটোরিয়াল আবারও দেখাবো আপনাদের। এ ম্যাপ রিমেম্বার দেন অরিজিনাল ইনস্ট্যান্ট অফ অর্ডার অ্যান্ড কি। সো এই ম্যাপটা কিন্তু আপনাকে প্রত্যেকটা যে ওয়ার্ডার আছে সেগুলো কিন্তু সে মেনটেনেন্স করে, এবং ম্যাপ হ্যাজ প্রপার্টি দ্যাট, এক্ষেত্রে কিন্তু একটা সাইজ নামের একটা সেই প্রপার্টি পেয়ে যাব এই ম্যাপের ক্ষেত্রে। ওকে, সো এই কয়েকটা জিনিস আপনাদের আমি দেখাবো, এবং সেটার ক্ষেত্রে এখানে কয়েকটা মেথড আমরা পেয়ে যাবো ম্যাপের ক্ষেত্রে। এখানে কিন্তু নিউ ম্যাপ পেয়ে যাবো, সেট পেয়ে যাবো, গেট পেয়ে যাবো, ক্লিয়ার পেয়ে যাবো, ডিলেট পেয়ে যাবো, হ্যাজ, ফর ইচ অ্যান্ড এন্ট্রিজ, কি অ্যান্ড ভ্যালু। এবং এটার ক্ষেত্রেও কিন্তু এই সেটের মতো কিন্তু এটার ভিতরে কিন্তু সাইজ আছে, ঠিক আছে। ওকে, হাউ টু ক্রিয়েট অ্যান্ড ম্যাপ। সো কীভাবে আমরা ক্রিয়েট করতে পারি ম্যাপটাকে, সেক্ষেত্রে নিউ ম্যাপ এবং ম্যাপ ডট সেটের মাধ্যমে কিন্তু আমরা সেটা ক্রিয়েট করতে পারি। ওকে, সো নিউ ম্যাপ ক্রিয়েটের ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার ফলো করে সেই ম্যাপটা ক্রিয়েট করতে পারি। ওকে, সো আমি নর্মালি এই স্ট্রাকচার আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, ঠিক আছে। সো তার আগে এইখানে আমি পেস্ট করলাম। পেস্ট করার আগে তার আগে আপনারা একটা এক্সাম্পল দিয়ে নিই। যেরকম এখানে কনস্ট্যান্ট পারসন নামের একটা অবজেক্ট আছে, ঠিক আছে। এই অবজেক্টের ভিতরে বাই ডিফল্ট আপনাদের যে এক্সাম্পল বারবার আমি দিতেছি সেই এক্সাম্পলই আবার দেখাইতেছি। যেরকম এখানে টনি নামের একটা জিনিস আছে, ঠিক আছে। তার ভিতরে কি আছে, তার ভিতরে এজ আছে, এজ কত ধরেন 36। সো এইটাই ধরেন একটা অবজেক্ট, ঠিক আছে। এই অবজেক্টের ভিতরে আমরা যদি চাই এরকম যে পারসন ডট, তার ভিতরে আমরা চাইলে যে কোনো জিনিস অ্যাড করতে পারি। আমরা কি অ্যাড করতে চাই, আমরা অ্যাড করতে চাচ্ছি কালার, ঠিক আছে। এভাবে কালারটা অ্যাড করে দিতে চাই। সো কালারটা দিয়ে দিলাম কি, এটা দিয়ে দিলাম ইয়েলো, ঠিক আছে। সো ইয়েলো কালার। এখন যদি আমরা এই পারসনটাকে কনসোল ডট লক করি, লক করলাম, তার ভিতরে যদি পারসনটাকে দিয়ে দেই, এখন কি দেখতে পারবো, এখন পারসনটাকে ঠিক আছে না, পারসনটাকে বানান ভুল হয়েছে। ওকে, আমি কপি করে নিয়ে দিই। সো বানান ভুল না হয় ভালো, ঠিক আছে। এখন যদি পারসনটাকে আমরা কনসোল ডট লক করি তাহলে কি দেখতে পারবো। সো এই ক্ষেত্রে নেম পাইলো টনি, এজ পাইলো 36, কালার পাইলো ইয়েলো, ঠিক আছে। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা কিন্তু ওয়ার্ডার ওয়াইজ আসতেছে মোটামুটি, ঠিক আছে। এই যেরকম না সরি, এখানে কিন্তু দেখাইতেছে ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে কিন্তু যেরকম স্ট্রাকচার দিয়েছি সেরকম স্ট্রাকচার আসতেছে। বাট এক্ষেত্রে দেখেন এজটা কিন্তু সে আগে পাইতেছে, দেখেন এক্ষেত্রে কিন্তু এজটা আগে পাইছে, তারপরে কালারটা পাইছে, তারপরে কিন্তু নেমটা পাইতেছে। তার মানে এক্ষেত্রে কিন্তু ওয়ার্ডারটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। যেটা আপনাদের কিছুক্ষণ আগে এখান থেকে দেখাইলাম যে এক্ষেত্রে কিন্তু ওয়ার্ডারটা ইম্পর্টেন্ট না অবজেক্টের ক্ষেত্রে, বাট ম্যাপের ক্ষেত্রে কিন্তু ওয়ার্ডারটা ইম্পর্টেন্ট। সো এখন আমরা চলে যাব ম্যাপের যে স্ট্রাকচার আছে সেটার ভিতরে। যেরকম এখন যদি আমরা কনসোল ডট লক করি, তার ভিতরে যদি আমরা যেটা আমরা ম্যাপটা ক্রিয়েট করছিলাম ফুডস নামে, সো এই ফুডসটাকে যদি আমরা দিয়ে দিই, এখন দেওয়ার পর কনসোল ডট লক করি, তাহলে আমরা এখানে দেখতে পারবো সেই ভ্যালুগুলো কিন্তু সুন্দর করে আসতেছে। যেরকম ফার্স্টে অ্যাপল, ব্যানানা অ্যান্ড অরেঞ্জ, সেগুলো কিন্তু স্ট্রাকচার ওয়াশ আসতেছে, যেরকম আমি সেট করেছিলাম ঠিক সেরকমভাবে কিন্তু আসতেছে। দেখেন অ্যাপেল, ব্যানানা, অরেঞ্জ, এক্ষেত্রে কী আছে অ্যাপেল, ব্যানানা, অরেঞ্জ। সো তার দেখতে পাইলাম এই সেট এই ম্যাপ যে বিষয়টা আছে, ম্যাপটা কিন্তু আপনার ওয়ার্ডার ওয়াইজ, ঠিক আছে। ওকে, তাহলে এই জিনিসটা আপনারা বুঝতে পারলেন। সো আমি এই ট্যাবগুলো কেটে দিই, এগুলো আপনাদের প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখাইছিলাম। ওকে, সো ভালো কথা, কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন যদি আমরা চাই একটা এরকম ম্যাপ ক্রিয়েট করতে পারি, এবং ম্যাপের ভেতরে কোনো ভ্যালুটাকে আমরা এইভাবে সেট করতে পারি। যেরকম সো এটার অনেকগুলো প্রপার্টি আছে, সেগুলো আমরা যদি দেখতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল ডট ডিআর ভিতরে যদি আমরা এই ম্যাপটাকে দিয়ে দিই তাহলে কিন্তু সেটা দেখতে পারবো। যেরকম এখানে যদি যাওয়ার পর দেখতে পারবো ম্যাপের অনেকগুলা
এই যে প্রোটোটাইপের ভিতরে অনেকগুলো প্রপার্টি যেরকম ক্লিয়ার আছে, ডিলেট আছে, এন্ট্রিস আছে, ফর ইচ আছে, গেট, হ্যাশ, কি, সেট, সাইজ। সো এইগুলাই কিন্তু এখানে বলছে দেখেন। সো এই যেগুলো মানে মেথড আছে সেই মেথডগুলো যেখানে বলছে সেট, গেট, ক্লিয়ার, ডিলেট, হ্যাশ। সো এইগুলাই কিন্তু আপনারা এই যে প্রপার্টির মানে প্রোটোটাইপের ভিতরে কিন্তু সেগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। সো এইগুলো আপনারা একটু দেখে নেবেন। সো এক্ষেত্রে কোনটার কী কাজ সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। ওকে, একটু যদি নিচে যাই, ঠিক আছে, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে এরকম স্ট্রাকচারে আমরা একটা ম্যাপ তৈরি করতে পারি এবং সেইখান থেকে মানে আমরা বাইরে থেকে চাইলে এভাবে সেট করতে পারি, ঠিক আছে। এবং আপনি চাইলে এই সেট মেথডের মাধ্যমে কিন্তু আপনি এই যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আপনি চেঞ্জ করতে পারেন। সেটা কীভাবে, সাপোজ এখানে লিখলাম ধরেন ফোর্স ডট সেট এনে অ্যাপল আছে। সো আমি চাইলাম যে এই অ্যাপলের যে ভ্যালুটা আছে সেটাকে আমি চেঞ্জ করব। সেক্ষেত্রে আমি যদি ফোর্স ডট সেট তার ভিতরে অ্যাপলসটা ঠিক দিলাম এবং এই ভ্যালুটাকে আমরা 500 না করে আগে আমরা এটাকে দেখে আসি যে কনসোল ডট লগের ভিতরে কী আসে, তাহলে তো বুঝতে পারবেন। সো এখানে দেখেন কনসোল ডট লগের ভিতরে এখানে কী বলছিলাম আমি, কনসোল ডট ডিআর করছে না, এখানে লগ করি। সো লগের ভিতর দেখতে পাচ্ছেন অ্যাপলসের মান 500 আছে, ব্যানানাস মান মানে 300 আছে, এরকম আছে। সো আমি এইটাকে যে অ্যাপলসের যে মানটা আছে সেটাকে আমি ওভার রাইট করে সেটাকে আমি যদি মানে এভাবে 900 করে দিই তাহলে দেখতে পারবো সেটাকে ওভার রাইট হয়ে 900 হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা চাইলে এইভাবে সেই মানটা যে মানটা আছে সেটা মানে সেট মেথডের মাধ্যমে এক্সাক্টিং যে মানটা আছে সেটাকে আমরা চেঞ্জ বা ওভার রাইট করতে পারি, ঠিক আছে। এই জিনিসটাই বলছে। সো ওকে, ম্যাপ ডট গেট, সো গেট মেথডের মাধ্যমে সেই ভ্যালুগুলোকে আমরা গেট করতে পারি। যেরকম আমরা যদি এখানে গেট দিয়ে দিলাম এরকম যে ফোর্স ডট গেট, তার ভিতরে যদি আমরা এই অ্যাপলটাকে পাস করে দিতাম তাহলে সেটার যে ভ্যালু আছে সেটা কিন্তু আমরা পেয়ে যেতাম। এটা আমরা যদি কনসোল লক করি ফোর্স ডট গেট তার ভিতরে এই অ্যাপলসটাই দিয়ে দিলাম। এখন যদি আমরা এখানে যাই তাহলে সেটার যে ভ্যালুটা আছে সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব। ওকে, সো আমরা চাইলে এইভাবে গেট করতে পারি। এবং ম্যাপ ডট সাইজ নামের একটা জিনিস আছে। সো নর্মালি এখানে আর একটা জিনিস আপনাদের দেখাইতে ভুলে গেছি। সো এটা হচ্ছে ম্যাপ, তাই না। এই ম্যাপটাকে যদি আমরা কনসোল ডট লক করি তার ভিতরে দেখতে পারবো সাইজ নামের একটা প্রপার্টি আছে। দেখেন এটার ভিতরে কি আছে, সাইজ নামের একটা প্রপার্টি আছে, ঠিক আছে। সো এই জিনিসটা এখানে বলছে তার ভিতরে সাইজ নামের প্রপার্টি আছে। মানে ধরতে গেলে সেট এবং ম্যাপস দুইটা মানে সিমিলার কাইন্ড অফ, ঠিক আছে। ম্যাপ ডট ডিলেট, সো কোনো জিনিস যদি আমরা ডিলেট করতে চাই সেক্ষেত্রে কিন্তু সেটার একটা ডিলেট নামের মেথড আছে। সেই ডিলেট নামের মেথডটা যদি ইউজ করি সেক্ষেত্রে কিন্তু সেটা আমরা ইউজ করতে মানে সেটা কিন্তু আমরা ডিলেট করতে পারবো। এখানে চাইলে ম্যাপের যে এলিমেন্টগুলো আছে এলিমেন্টগুলোকে আমরা ডিলেট করতে পারি। এখানে এই এলিমেন্টের নামটা বলে দিতে হবে। এখানে এলিমেন্টের নাম কি আছে, যেরকম অ্যাপলসটাকে আমরা ডিলেট করতে চাই সেক্ষেত্রে আমরা এই অ্যাপলসটা যদি এটার ভিতরে পাস করে দিই। সো এখন যদি আমরা কনসোল ডট লগের ভিতর যাই দেখতে পারবেন ব্যানানা এবং অরেঞ্জ আছে, বাট অ্যাপল কিন্তু নাই, সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। সো চাইলে আমরা এইভাবে ডিলিটও করতে পারি। এবং ম্যাপ ডট ক্লিয়ার করে একবারে সম্পূর্ণ যে ম্যাপটা আছে সেটা কিন্তু ক্লিয়ার করে ফেলতে পারি। যেরকম এখানে যদি আমরা যাই ফোর্স ডট ক্লিয়ার দিতে হবে আমি, তাহলে হবে। আমরা ফোর্স ডট ক্লিয়ার দেওয়ার পরে যদি আমরা এখন যাই তাহলে দেখতে পারবো এখানে ম্যাপের ভিতরে কোনো জিনিসই নাই, কিন্তু একদম জিরো হয়ে গেছে সাইজ, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আমরা ক্লিয়ারও করতে পারি ম্যাপ ডট ক্লিয়ারের করে, ঠিক আছে। এখন ম্যাপ ডট হ্যাশ, এই হ্যাশ মেথড দিয়ে আমরা দেখতে পারি যে কোনো প্রপার্টি নাম দিয়ে সেই প্রপার্টিটা আছে কিনা, যদি থাকে তাহলে ট্রু রিটার্ন করবে মেবি, ঠিক আছে। এই যে ট্রু রিটার্ন করবে, আর না থাকলে ফলস রিটার্ন করবে। ওকে, এবং ট্রাই দিস আছে। সো আপনি যদি চান ফিউচার ডট ডিলেটস তার ভিতরে যদি এটা দিয়ে দেন, সো এটাকে যদি পরবর্তীতে হ্যাশ দেন তাহলে কিন্তু সেটা ফলস রিটার্ন করবে। দেখেন, কারণ এটাকে আপনি ফার্স্ট ডিলেট করছেন, এই যে দেখেন ফুস ডট ডিলেট করছেন, অ্যাপলটাকে ডিলেট করছেন, তার ভিতরে আপনি এই অ্যাপলটাকে পরবর্তীতে আবার গেট করতে যাচ্ছেন, তাহলে সেটা কিন্তু ফলস পাবে। কারণ আমরা জানি যে এভাবে যদি আপনি হ্যাশ মেথডের ভিতরে যদি জিনিসটা বলে দেন, প্রপার্টির নাম বলে দেন, তাহলে যদি সেটা না থাকে সেটা কিন্তু ফলস দিবে। ওকে, ম্যাপ আর অ্যান অবজেক্ট। সো এখন যদি আপনারা টাইপ অফ করে যদি এই জিনিসটাকে দেখার চেষ্টা করেন, যেটা আমরা বরাবরই করে আসি, ঠিক আছে। কনসোল ডট লগ এর ভেতরে যদি আমরা টাইপ অফ, এখন এটাকে যদি আমরা দেওয়ার চেষ্টা করি ফোর্স, সেটাকে এখন দেখতে পারবো সেটা কিন্তু আমাদের বলবে সেটা একটা
অবজেক্ট, ঠিক আছে। সো তার মানে দেখতে পেলাম ম্যাপ যে জিনিসটা আছে সেটাও কিন্তু অবজেক্ট, এবং এখানে আমরা চাইলে ইনস্ট্যান্ট অফের মাধ্যমে কিন্তু সেটা দেখতে পারি যে এটা আসলে ম্যাপ কিনা। যদি ম্যাপ থাকে তাহলে আমাদের বলবে ট্রু, আর অযথায় বলবে ফলস, এই সেটের মতোই, ঠিক আছে। সেমভাবে সেটা আমি আর আপনাদের ওই রকম বিস্তারিত বললাম না, জাস্ট আপনারা একটু দেখে নেবেন। ইনস্ট্যান্ট অফ যদি দেয় তাহলে কিন্তু সেটা বলবে কি, এই যে ট্রু, ঠিক আছে। ওকে, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট বনাম ম্যাপস। সো অবজেক্ট এবং ম্যাপের ক্ষেত্রে তাহলে মেন ডিফারেন্সটা কোন জায়গায়? এখন এটা কিন্তু আপনাদের মানে ইন্টারভিউ বা বিভিন্ন জায়গায় কিন্তু কোশ্চেন করতে পারে। সো তাহলে বলতে পারে যেরকম যে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট তো আছে, তাহলে কী জন্য আমরা ম্যাপ ইউজ করব? ওয়েল, এই ক্ষেত্রে কিছু ডিফারেন্স আছে। সো এই ক্ষেত্রে কি দেখেন, অবজেক্টের ক্ষেত্রে কি বলছে, নট ডিরেক্টলি ইটারেবল। অবজেক্ট যদি আপনি ইটারেট করতে চান সেক্ষেত্রে কিন্তু ইটারেট করতে পারবেন না। আমরা জানি যে অবজেক্টের ভিতরে যদি ইন্সপেক্ট করি সেটার ভিতরে কিন্তু সিম্বল ডট ইটারেটর নাই, বাট এই ক্ষেত্রে যদি আমরা এইটার ভিতরে যাই, আমরা কনসোল ডট ডিআই করে দেখাই আপনাদের আবার, তাহলে বেটার হবে, ঠিক আছে। একই জিনিস আপনাদের বারবার দেখাচ্ছি যাতে আপনারা ভুলে না যান, ঠিক আছে। সো এখন যদি আমরা এই ফোর্সটাকে দিয়ে দেই, ঠিক আছে, এখন যদি কনসোল ডট ডিআর করলাম, ডিআর করার পরে এটার ভিতরে গেলাম, যাওয়ার পরে এখন আমরা দেখতে পারবো ম্যাপের ভিতরে প্রোটোটাইপের ভিতরে সিম্বল ডট ইটারেটর নামের একটা জিনিস আছে, যেটা কিন্তু অবজেক্টের ভিতরে ছিল না, ঠিক আছে। সেজন্য বলছে কি আপনার অবজেক্ট ইটারেবল না, ঠিক আছে, বাট এই ক্ষেত্রে ম্যাপ কিন্তু ডাইরেক্টলি ইটারেবল। এবং ডোন্ট হ্যাভ অ্যান সাইজ প্রপার্টি, এই ক্ষেত্রে কিন্তু আপনার সাইজ নামের কোনো প্রপার্টি নাই, বাট এই ক্ষেত্রে কিন্তু এটার সাইজ নামের প্রপার্টি আছে, সেটা কিন্তু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। এই যেখানে আমি যাওয়ার পরে এখানে দেখেন, এই যে দেখেন সাইজ নামের সেটা কিন্তু প্রপার্টি আছে, ঠিক আছে, বাট এই আপনার অবজেক্টের ক্ষেত্রে কিন্তু সাইজ নামের প্রপার্টি নাই। ওকে, এখানে বলছে যে কি মাস্ট বি অ্যান স্ট্রিং অর আপনার সিম্বল। সো এই কিটা মাস্ট বি স্ট্রিং হতে হবে অর সিম্বল হতে হবে। অনেকে হয়তো বা সিম্বল সম্পর্কে জানেন না, সো কোনো প্যারা নিয়ে লাভ নেই, আমরা সিম্বলটাও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করবো, জাস্ট একটু ধারণা রেখে রাখেন, ঠিক আছে। এটার মানে কিটা মাস্ট বি স্ট্রিং হতে হবে অর সিম্বল হতে হবে, বাট এই ক্ষেত্রে কিন্তু কি যেটা আছে সেটা কিন্তু এনি ডাটা টাইপ হতে পারে। যেরকম এখানে দেখেন কি আছে, এখানে কিন্তু অ্যাপেল আছে, সো অ্যাপেলটা না দিয়ে আমি ডাইরেক্ট এইভাবে দিতে পারি, যেরকম 20 এরকম যদি দিয়ে দিই তাহলে কিন্তু সেটা এখানে ইরোর দিবে না, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু ইরোর দিতেছে না, সেই ভ্যালুগুলো কিন্তু আমাদের দেখাইতেছে। সো তার মানে এখানে যে ভ্যালুগুলো আছে সেগুলা ডাটা টাইপ এনি হতে পারে। অ্যান্ড কি নট অ্যালাউ ওয়ার্ডার রেট, এক্ষেত্রে কিন্তু আপনার ওয়ার্ডার মেনটেনেন্স করবে না, ঠিক আছে, যে অবজেক্ট আছে সেটা, বাট ম্যাপের ক্ষেত্রে কিন্তু মাস্ট বি ওয়ার্ডার আপনার মেনটেনেন্স করবে, ঠিক আছে। এবং এটার কিন্তু ডিফল্ট হ্যাভ এ ডিফল্ট কি আছে, এবং এটার ক্ষেত্রে ডিফল্ট কি নাই। সো এটাই হচ্ছে মেন ডিফারেন্স অবজেক্ট এবং ম্যাপের ক্ষেত্রে। এবং ম্যাপ ডট ফর ইচের মাধ্যমে কিন্তু আমরা চাইলে এইভাবে যে ফোর্সটা আছে সেটাকে আমরা ভ্যালু এবং সেটার ভিতরে আমরা কি দুটা মানে প্রপার্টি মানে পাইতে পারি এখানে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা টাই আউট করে দেখে আসতে পারেন, যেরকম এখানে কি আছে, যেখানে আছে কি ফাংশনের ভিতর কী আছে ভ্যালু, এবং তার ভিতরে আছে কি সো এখানে ভ্যালুটা এবং কিটা পেয়ে যাব। মানে ফোর্স নামের যে আমাদের ম্যাপ আছে, ম্যাপের ভিতরে কি আছে, যে ফরেজ চাইলাম, ফরেজ চালানোর পরে যে একটা ফাংশন রিটার্ন করে, সেই ফাংশনের ভিতরে আমরা ভ্যালু এবং কি নামের দুইটা জিনিস পাবো। সো এই ভ্যালু এবং কিটাকে যদি আমরা নিচে কনসোল লক করে দেখতে পারি, কিংবা এখানে ওরা ডম এলিমেন্ট মাধ্যমে দেখাই চেষ্টা করছে আর কি। সো ডম এলিমেন্টের মাধ্যমে দেখাইতেছে এখানে কী পাইছে যে প্রত্যেকটা যে ভ্যালু এবং কি যেগুলো আছে সেগুলো কিন্তু এই ফাংশনের ফর ইচের যে ফাংশনটা আছে সেটার ভিতরে কিন্তু তারা মানে প্যারামিটার আকারে পেয়ে যায়। সো এই জিনিসটা এখানে বলছে, সো আপনারা চাইলে এটা টাই আউট করে নিয়ে দেখে আসতে পারেন, ঠিক আছে। সো এই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে বলছে, দেখেন কি বলছে, যে দ্য ফর ইজ মেথড ইন বুক আর কল ইচ কি অ্যান্ড ভ্যালু পেয়ার ম্যাপ, ঠিক আছে, কি ভ্যালু পেয়ার ম্যাপ এখানে কিন্তু পেতে পারেন। সো ম্যাপ ডট এন্ট্রিসের মাধ্যমে কিন্তু আপনারা সেই এই জিনিসটা করতে পারেন, ঠিক আছে। সো এন্ট্রিস জিনিসটা কী করে সেটা কিন্তু আমরা আপনাদের এই সেট টিউটোরিয়ালে কিন্তু দেখানোর চেষ্টা করেছিলাম, এই ক্ষেত্রেও কিন্তু সেম, ঠিক আছে। ফুস ডট এন্ট্রিস যদি দিয়ে দেন তাহলে কিন্তু একটা করে ইটারেট করে আপনাদের সেটা দিয়ে দেবে এইভাবে, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ওকে, ম্যাপ ডট কি এক্ষেত্রেও কিন্তু বলছে কি দ্য কি মেথড রিটার্ন অ্যান ইটারেটর অবজেক্ট উইথ কি ম্যাপ। সো এক্ষেত্রেও কিন্তু আপনারা ম্যাপ ডট কি যেটা আছে, ঠিক আছে, ফিচার ডট কি এভাবেও কিন্তু আপনারা প্রত্যেকটা কি পেতে পারেন এইভাবে, ঠিক আছে। এই যেগুলো হলো কি, প্রত্যেকটা কি
কি পাইতে পারেন, এই যে এখানে দেখেন কি পাইতেছেন। সেমভাবে আপনারা এই ভ্যালু কিন্তু পাইতে পারেন। সেক্ষেত্রে যদি নিচে যান তাহলে কিন্তু ম্যাপ ডট ভ্যালুর মাধ্যমে কিন্তু প্রত্যেকটা ভ্যালু কিন্তু পাইতে পারেন, ঠিক আছে। দেখেন এক্ষেত্রে কিন্তু সব ভ্যালুগুলো চলে আসে, দেখেন সব ভ্যালুগুলো কিন্তু এই পাশে চলে আসে। সেগুলো আপনারা টাই আউট করে নেবেন। অলরেডি টিউটোরিয়ালটা কিন্তু অনেক লং হয়ে গেছে, ঠিক আছে, আমি এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম না। ইউ ক্যান ইউজ অ্যান্ড ভ্যালু মেথড অ্যান্ড সাম ভ্যালু ম্যাপ। সো আপনি চাইলে এইভাবেও ভ্যালুস মেথড ইউজ করতে পারেন। সো ভ্যালুস মেথডের ভিতরে আমরা জানি কি ইটারেবল আমাদের দিয়ে দেয়। সো এগুলো আপনি মানে ট্রাই আউট করে দেখে আসতে পারেন, ঠিক আছে। সেখানে কী করছে, ভ্যালু মেথডের মাধ্যমে সেটা কি করছে, টোটালের ভিতরে সেই ভ্যালুটাকে দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে সব মানটাকে সে মানে যোগ করে দেন এখানে আউটপুট দেখাইতে পারেন, ঠিক আছে। সো এই ক্ষেত্রে কিন্তু আপনার যে ভ্যালু মেথডটা আছে সেটা আলাদা জিনিস রিটার্ন করে এবং সেটার ক্ষেত্রে কিন্তু আলাদা জিনিস রিটার্ন করে। সেটা কিন্তু এখানে এই জিনিসটা আমরা কিন্তু এখন দেখতে পাইলাম। সো এখন কি ফোর্স ডট ভ্যালুটাকে যদি আমরা কল করি সেক্ষেত্রে যে ভ্যালুর যে মানগুলো আছে প্রত্যেকটা আপনাকে যোগ ফল করে এখানে কিন্তু রিটার্ন দিয়ে দেবো। যেরকম এখানে গেছে 500 300 কত হয় 800 অ্যান্ড 200 1000, এই 1000 কিন্তু এখানে রিটার্ন করে দেবে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, ঠিক আছে। অবজেক্ট অ্যাজ কি অ্যান্ড সেই জিনিসটা বলছে ব্রিংইং টু ইউজ অবজেক্ট কি অ্যান্ড ইম্পর্টেন্ট ম্যাপ ফিচার। সো এই ক্ষেত্রে আপনার যে কিটা আছে সেটা কিন্তু এনি ডাটা টাইপ হতে পারে, সেটা কিন্তু আমি আপনাদের আগেই বলে দিচ্ছি। এক্ষেত্রে কিন্তু এই কি যেটা আছে সেটা কিন্তু আপনার চাইলে এরকম একটা অবজেক্টও হতে পারে, ঠিক আছে। সো আপনি মানে এরকম একটা অবজেক্ট দিলেন, দেওয়ার পরে সেটাকে আপনি অ্যাক্সেস করতে চান। সো এই জিনিসটা আমি একটু দেখাই। সো যেহেতু অলরেডি বড় হয়ে গেছে তারপর আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, তাহলে কনফিউশন আপনাদের দূর হয়ে যাবে। এখন যদি কনসোল ডট লগ, সো কনসোল ডট লগ তার ভিতরে যদি আমরা কি করতে চাচ্ছি, মানে তার ভিতরে আমরা এই অ্যাপলসটাকে আমরা গেট করতে চাচ্ছি এই ফিচারের ভিতর থেকে, ঠিক আছে। এখন যদি এখানে যাই সেইখানে কিন্তু আমরা এই যে তার ভ্যালুটা পেয়ে গেলাম। কিংবা এখন যদি এই গেটের ভিতরে যদি আমরা স্ট্রিং দেই তাহলে কিন্তু সেটা পাবো না, দেখেন সেটা কিন্তু আনডিফাইন চলে আসে। সো এই বিষয়টাই আপনাদের বলে দিলাম যে আপনারা যদি এখানে অবজেক্ট দেন তাহলে অবজেক্টটি এখানে গেট করতে হবে, ঠিক আছে। আর যদি স্ট্রিং দেন তাহলে সেটা স্ট্রিংই গেট করতে পারবেন। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই জিনিসটাই কিন্তু বোঝানোর জন্য আপনাদের এখানে কোড এডিটরে নিয়ে আসলাম, ওকে। সো এই জিনিসগুলো বলছে দ্য কি ইজ নট অ্যান অবজেক্ট অ্যাপল। সো এটা কিন্তু কখনো এই যে স্ট্রিং আকারে ইউজ করবেন না, সেই জিনিসটা আমি যেটা বলে দিলাম আপনাদের। সো এটা যেহেতু অবজেক্ট, সো অবজেক্টের এইভাবে ইউজ করবেন। এখানে ওয়ার্নিংও দিয়ে দিচ্ছে, দেখেন আপনি যদি এইভাবে ইউজ করেন সেটা কিন্তু আনডিফাইন্ড রিটার্ন করবে এবং আমরা কিন্তু সেটা ভ্যালুটাও কিন্তু এই যে এখানে কনসোল ডট লগের ভিতরে কিন্তু দিয়ে দেখাইছে আপনাদের। এবং ব্রাউজার সাপোর্টের কথা বলছে, এই ব্রাউজারে সাপোর্ট করবে। সো আশা করি এই অবজেক্টের যে বিস্তারিত যে টিউটোরিয়ালটা সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন এবং এখন যে যতটুকু আপনারা বুঝতেন এইটা দিয়ে কিন্তু আপনার যে বেসিক যে ফান্ডামেন্টাল সেটা কিন্তু স্ট্রং হয়ে গেছে। ইভেন এখন কিন্তু আপনার জাভাস্ক্রিপ্টের যে মানে কোর কনসেপ্টগুলো আছে সেগুলো কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি আপনারা যে কোনো জিনিস ইজিলিভাবে অবজেক্ট নিয়ে ঘাটাঘাটি করতে চান তাহলে বুঝতে পারবেন, ও এটা কি, এটা ইটারেটর, এটা কি ম্যাপ মেথড, এটা সেট মেথড, এটা কোথা থেকে আসলো এবং প্রোটোটাইপ কোথা থেকে আসলো, তাহলে কিন্তু আপনার কোশ্চেন হবে না। অনেক টিউটোরিয়াল দেখছি এগুলো কিন্তু মানে আপনার ওইরকমভাবে ক্লিয়ার করে বোঝায় যায় না, জাস্ট এরকম করে মানে পাস করে দেয়। সো এখন যদি আপনারা এই জিনিসটাকে যদি আপনারা মানে সুন্দরভাবে অবজার্ভ করে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু ইজিলিভাবে আপনার মানে আপনি গেট করতে পারবেন বা ইজিলিভাবে গেস করতে পারবেন আপনার মেমোরিতে। সেটাকে আপনি মানে অতি সহজে বুঝতে পারবেন যে একটা ফাংশন সেটার ভিতর থেকে কোথা থেকে কী আসলো না আসলো সেটা কিন্তু আপনি জানতে পারবেন। কারণ জাভাস্ক্রিপ্ট মূলত কিন্তু এই অবজেক্টের উপরে বেস করে কিন্তু তৈরি হয়েছে। অবজেক্টটা মেইন কনসেপ্টটা কিন্তু অবজেক্টের উপরেই। আপনি যদি সেই অবজেক্টটাকে ভালোভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু জাভাস্ক্রিপ্ট আপনার কাছে পানিবাত হয়ে যাবে, ওকে। সো এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা চলে যাব জাভাস্ক্রিপ্টের যে ফাংশনগুলো আছে সেই ফাংশনের ভিতরে। সো এই টিউটোরিয়ালে কিন্তু মানে ইন্টারেস্টিং একটা টপিক আলোচনা হতে যাচ্ছে। সো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং পরবর্তী টিউটোরিয়াল অপেক্ষায় থাকেন। আমি অতি শীঘ্রই আপনাদের এই পরবর্তী যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব এবং আশা করি এই ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের যে কোর কনসেপ্টটা আছে সেটাকে আপনারা আরও উন্নত এবং ফাউন্ডেশন স্ট্রং করতে পারবেন, ওকে। আমার ল্যাপটপের চার্জ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, ওয়ার্নিং দিয়ে দিয়েছে, হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন। সো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে জাভাস্ক্রিপ্টের ফাংশন
আর আরেকটা কথা বলে নেই, জাভাস্ক্রিপ্টের অবজেক্টে যদি কিং বলা হয় তাহলে কিন্তু জাভাস্ক্রিপ্টের ফাংশনটাকে কুইন বলা হয়, ঠিক আছে। সো অবভিয়াসলি এই ফাংশনের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার মানে বেসিক ফান্ডামেন্টাল একদম স্ট্রং হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে কেউ আর আটকাতে পারবে না প্রোগ্রামিং যাত্রায়। সো আপনার প্রোগ্রামিং যাত্রা শুভ হোক এই বলে আমার টিউটোরিয়াল শেষ করতে যাচ্ছি, এবং লাস্টে কিন্তু অনেক কথা বলে ফেলছি। আল্লাহ হাফেজ।